আচ্ছা ঠিক আছে। নমস্কার, সুস্বাগতম লাইভ প্রোগ্রামে। এই সময় অনুষ্ঠান রোববার বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়, বৃহস্পতিবার সন্ধ্যে 7টা সোনার বাংলা টিভি চ্যানেল, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা বারবার দেখতে পাবেন। তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী ফোন ইন লাইভ অনুষ্ঠান, যেহেতু আপনারা চলে আসবেন, নাম বলবেন, বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। সামনের অমাবস্যায় যথারীতি বৈদিক তন্ত্র, ভৈরব তন্ত্র, শ্মশান চবরীয় তন্ত্র, ভুডু তন্ত্র, পুতুল তন্ত্র নিয়ে কাজ করবেন। যারা খুব কষ্টে আছেন, অর্থনৈতিকভাবে ব্যবসা চলছে না, তাদের জন্য বন্ধ ব্যবসা তিনি 3-4 দিনের মধ্যেই কাজ করবেন এবং 3-4 দিনে আপনি সুফল পেতে বাধ্য। তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির আছে, কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, সর্বত্র চেম্বার। লাইভে অংশগ্রহণ করুন, চলে আসুন ফোনে। আর বহরমপুর, আসানসোল, তারাপীঠে নিয়মিত তাকে পাচ্ছেন। অবশ্যই সবার জন্য অনলাইন খোলা। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন। এমন একজন মানুষ, সবাই তাকে চেনেন। 8777249107 এবং 8981498465 অনুষ্ঠানের পরেও সবাই যোগাযোগ করবেন। দুটো পার্সোনাল রেড বক্সের নাম্বার আপনাদের জন্য খোলা। আচ্ছা, আলাপ করাই উপস্থিত আমাদের লাইভে স্টুডিওতে শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। ওম তারাই বিদ্যায় মগ্রাই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন যেন উত্তরোত্তর সুখ এবং সমৃদ্ধি ফিরে আসে। আপনাদের সকলকে প্রণাম। বহুদিন আমি লাইভে আসতে পারিনি, বিভিন্ন সাধনার মধ্যে থাকি এবং বিভিন্ন সাধনার কাজে আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। তবে আমার প্রোগ্রাম তো চলেছে, কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডিং প্রোগ্রাম চলেছে। বহু ভক্ত আমাকে ফোন করে বলেছে যে একবার লাইভে আসুন, কারণ আপনাদের লাইভ প্রোগ্রাম আমার দেখার ইচ্ছা। তো সেই কারণে ভক্তদের অনুরোধে আমাকে আবার আসতে হলো। এবং সবচেয়ে বড় কথা, সামনে আসন্ন যে অমাবস্যা আছে, এটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী তিথি। এই তিথির মধ্যে মানুষের জীবনের বিভিন্ন সমস্যা আছে, তবে সবচেয়ে বেশি যে সমস্যাগুলি সমাধান করা সম্ভব হয় সেটি হচ্ছে মানুষের অর্থনৈতিক সমস্যা, মানে ব্যবসাকে ডেভেলপমেন্ট করা এবং যে কোনো বন্ধ ব্যবসাকে চালু করবার মতো বিশেষ নক্ষত্র আছে। এই তিথিতে যদি বিশেষ ধরনের কিছু ক্রিয়া করা যায়, সেই ক্রিয়াটিও আমি পরবর্তীকালে বলে দেবো। তাহলে তার যত বড় কঠিন বন্ধ অবস্থা, খারাপ সময়, ব্যবসা চলছে না এবং যে ধরনেরই ব্যবসা হোক, সেই ব্যবসাটির মধ্যে কারোর নজর দোষ করেছে, কেউ ক্ষতি করেছে, বা কোনো গ্রহগত বৈপরীত্যের জন্য তার ব্যবসা চলছে না, বা তার বিভিন্ন ধরনের স্থান পরিবর্তন হয়, গ্রহগত সামনে রাহুর পরিবর্তন আছে। কিছুদিন আগে আপনারা জানেন যে শনি গ্রহ পরিবর্তন হয়েছে এবং কিছুদিন পরে আবার বৃহস্পতি গ্রহ ট্রানজিট হবে গোচরে। তো এই সব বিভিন্ন গ্রহগত ক্ষেত্রে মানুষের ব্যবসার বিশাল পরিমাণে প্রবলেম হচ্ছে এবং অর্থনৈতিক দিকে তাদের উত্তর দুর্বল হয়ে পড়ছে। সেই কারণে আমি বলতে পারি ভক্তগণ, এসে গেছে সেই শুভ তিথি, যে তিথির মধ্যে আপনারা যদি ক্রিয়া করেন বা কিছু টোটকাজনিত ক্রিয়া করেন, আপনাদের ব্যবসার গ্যারান্টি দিয়ে আমি বলছি 3 থেকে 4 দিনের মধ্যে অর্থনৈতিক সমস্যা অনেকটা মিটে যাবে। চিরতরে আপনাদের বাধা, গ্রহগত বৈপরীত্য দূর হবে এবং তার চেয়েও বড় কথা যেটি, সেটি হচ্ছে মানুষের জীবনের যে রোগ এবং ফাড়া এবং বিভিন্ন ধরনের যে সমস্যা আসছে, সেটা ভৌতিক উপদ্রব জনিত ফাড়া হতে পারে, সেটা বিভিন্ন ধরনের কালা জাদু হতে পারে, সেটা হতে পারে নজর দোষ, বা সেটা কোনো বাস্তুগত সমস্যার ফলেও মানুষের শরীর বা অর্থনৈতিক দিকে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেগুলো থেকে চিরতরে স্থায়ী প্রতিকার পাওয়ার সময় এসেছে এই বৈশাখী অমাবস্যা এবং তার আগের দিন হচ্ছে চতুর্দশী তিথি। আপনারা যদি যারা সমস্যার মধ্যে প্রকৃত ভুগছেন, তারা একবার এসে দেখে যেতে পারেন। আমার নাম প্রদীপ শাস্ত্রী, আপনারা অনেকেই জানেন এবং অনেকেই আমার প্রোগ্রাম দীর্ঘ বছর ধরে সোনার বাংলা বা অন্যান্য চ্যানেলেও দেখেছেন বা ফেসবুক, ইউটিউবেও দেখেছেন। সেই কারণে আমি বলতে পারি, এই মহান তিথিতে যদি আপনারা কিছু কিছু ক্রিয়া আছে যদি আপনি করেন, তাহলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অত্যন্ত ভাবে ফিরে আসবে। সেটা হতে পারে বন্ধ ব্যবসা, সেটা হতে পারে বিভিন্ন ধরনের রোগ এবং টুকটাক নজর দোষ এবং ভৌতিক উপদ্রব। এবং তার সাথে সাথে যে জিনিসটি হবে সেটি হচ্ছে মানুষের জীবনের কখনো মানি ব্যাগ খালি থাকবে না, এমন কিছু দুর্লভ টোটকা দেওয়া সম্ভব। সেটা হতে পারে বাস্তুগত ডেভেলপমেন্টের ফলে, সেটা হতে পারে তার গ্রহগত ডেভেলপমেন্টের ফলে, সেটা হচ্ছে অর্থনৈতিক পজিটিভ ঊর্জাকে আকর্ষণ করার ফলে। হ্যাঁ ভক্তগণ, অর্থকে আকর্ষণ করার এনার্জি আছে, মানুষকে জগৎ বশীকরণ করারও এনার্জি আছে, বিবাহ পজিটিভিটি করারও এনার্জি আছে। সেরকম অর্থনৈতিক এনার্জিকে আকর্ষণ করার অতি বড় শক্তিশালী তিথি হচ্ছে এইটা এবং যে কোনো ভাবে এটা চিরস্থায়ী প্রতিকার করার ক্ষেত্রেও এটা সম্ভবকর। এই কারণে আমি আপনাদের বলতে চাই ভক্তগণ, আপনারা যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি পারেন অতি অবশ্য আমাদের সাথে যোগাযোগ করুন। এটা একটা পার্ট। আর 2 নম্বর, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। অ্যাস্ট্রোলজার মানে যে খালি গ্রহগত ব্যাপার, পাথর বা কালার থেরাপি তা নয়। অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে যোগ, জ্যোতিষ,
তন্ত্র, বাস্তু এবং তার সাথে সাথে শ্মশানাচারী তন্ত্র। কারণ সব ব্যাপারে কম বেশি হতে পারে, কিন্তু সমপরিমাণ তার দক্ষতা থাকতে হবে, তাহলে অটোমেটিক্যালি তার সাকসেস দিতে পারবে একজন ক্লায়েন্টকে, এবং সেই সাকসেসটা হবে তার পার্মানেন্ট সাকসেস। হ্যাঁ, একটু ফোনটা নিয়ে নি আমরা, ফোন তো নেব আপনাদের, ফোনে আসুন বিভিন্ন সমস্যা নিয়ে, আর পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন রেড বক্সের নাম্বারে, পরে যোগাযোগ করবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নাম বয়স বলুন। না, ছেলের নাম হচ্ছে দেবাশিস পাল। হ্যাঁ, আর 1-2-1992। মানে 33 বছর এখন। শোনো মা, হ্যাঁ, তোমার শোনো ছেলের যেটা দেখা যাচ্ছে ইদানিং সময়টা 1.5 বছর যাবত খুব খারাপ যাচ্ছে, ঠিক বলছি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে বড় কথা, মন থেকে ভেঙে গেছে, মানসিক যে স্ট্রেংথ সেটাই ওর দিনকে দিন কমে যাচ্ছে, এবং ও এলোমেলো ভাবে থাকতে ভালোবাসছে, ফিটফাট ভাবে থাকতে বেশি ভালোবাসছে না, ঠিক বলছি মা? হ্যাঁ, ঠিকই বলছি। তোমার ছেলের উপরে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হলো হচ্ছে দুটো সমস্যা দেখা যাচ্ছে। একটা হচ্ছে তোমার বাস্তুর ঈশান কোণে সমস্যা আছে। ঈশান কোণ বোঝো মা? পূর্ব এবং উত্তর দিক, সেই দিকটা একটু কোণ ঘেঁষে গেছে, এবং সেই দিকটা একটু নোংরা, নেগেটিভ ঊর্জা, জল যাতায়াত করে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এর নাম হচ্ছে আমার ক্যালকুলেশন, এর নাম হচ্ছে আমার ব্রহ্ম অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশন। সেই কারণে বলছি মা, তুমি যদি ওই বাস্তুটাকে রেকটিফিকেশন করো, এবং তোমার ছেলের উপরে গ্রহের দিক থেকে শনি, মঙ্গল এবং রাহু, তিনটা গ্রহ একসাথে, তিনটের ঊর্জা জয়েন্ট হয়ে গেছে, এর ফলে তোমার ছেলের ভাইব্রেশন থেরাপি কাজ করছে না কালারের, এবং তার সাথে সাথে তোমার ছেলের উপরে কোনো গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি করা আছে, সেটি মহিলার দ্বারা ক্ষতি করা আছে। বোঝাতে পারছি মা? ক্ষতির শিকারও আপনার ছেলে। কিন্তু এই তিনটা প্রতিকার যদি তুমি কমপ্লিট করতে পারো, তোমার ছেলের জীবনে ভালো উন্নতি হবে এবং কর্মের জায়গা উন্নতি হবে। এখনো পর্যন্ত তো কোনো কি ক্ষতি করা আছে? 1 নম্বর বাস্তু সমস্যা আছে, 2 নম্বর হলো হচ্ছে তোমার ছেলের উপরে কোনো মহিলার দ্বারা ক্ষতি করা আছে, 3 নম্বর হচ্ছে শনি, মঙ্গল, রাহু, এই তিনটে গ্রহ খারাপ আছে, উন্নতি পাচ্ছে না, ওই জন্য এর জন্য কোনো উন্নতি হচ্ছে না। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো, বা আমাদের সাথে রাত্রিরে ফোনে কথা বলে নাও, অবশ্য আমি তোমাকে সৎ রাস্তা দেখাবো, ঠিক আছে মা? ঠিক আছে, ধন্যবাদ। সব বাবা মা চান ছেলেমেয়ের উন্নতি, কিন্তু সেখানে বাধা থাকলে সেগুলো কিন্তু ঠিক করে নেওয়াটা কর্তব্য। আপনার শ্রী প্রদীপ শাস্ত্রীর নাম্বার লিখে নিন, পরে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। রাত্রে কথা বলেন তিনি 8777249107 এবং 8981498465। প্রতি অমাবস্যায় তারাপীঠ, কামাখ্যা, রাজরাপ্পা বিভিন্ন মন্দিরে, তার নিজস্ব ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দিরে পুজো হয়, অর্চনা হয়, হোমযজ্ঞ হয়, এবং আপনাদের তন্ত্রের মাধ্যমে আপনাদের কিন্তু সমস্যার সমাধান তিনি করে দেন। পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র, এবং 3-4 দিনের মধ্যেই আপনারা কাজের উন্নতি পেতে বাধ্য। সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষ, তন্ত্রসাধক, মাতৃসাধক শ্রী প্রদীপ শাস্ত্রী, এবং তিনি অবশ্যই শিক্ষিত একজন জ্যোতিষ। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজারে পাচ্ছেন, আর অবশ্যই কিন্তু বহরমপুর, আসানসোল, তারাপীঠে পাচ্ছেন। অনলাইনে কাজ হচ্ছে, সুতরাং ফোনে আপনারা কথা বলে নেবেন। সেরম হলে যদি চেম্বারে আসতে অসুবিধা হয়, আপনারা বাই পোস্ট বাড়ির অ্যাড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের রেমেডি তন্ত্রের। 8777249107 এবং 8981498465 আমাদের নাম্বার রয়েছে। এখন সরাসরি লাইভে আছি, প্রতি বৃহস্পতিবার 7টায় প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। শ্রী প্রদীপ শাস্ত্রীর নিজস্ব ফেসবুক পেজটাও আপনারা ফলো করবেন। সবার জন্য আছে সোশ্যাল মিডিয়া এবং আমাদের টিভি চ্যানেলের প্রোগ্রাম। এই যে ক্ষতির শিকার, ক্ষতির জন্য ব্যবসা আটকে থাকে, অর্থনৈতিক উন্নতি হয় না, বাস্তুদোষ তো আছেই। প্রদীপদা, এই ব্যাপারে একটু বলুন আমাদের। প্রথম কথা হচ্ছে, ক্ষতির শিকার বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, কারণ ক্ষতি একটা তো হচ্ছে মানুষের উপরে ভৌতিক বা নেগেটিভ দ্বারা ক্ষতি হচ্ছে, আর একটি যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে কেউ কোনো গুপ্ত শত্রুতা করে ক্ষতি করছে, এবং সেই ক্ষতিটা বাস্তুর দিকেও হতে পারে, সেটা হতে পারে পার্সোনাল ম্যান টু ম্যান ভ্যারি করে, বা তার কর্মস্থলে বা ব্যবসার জায়গাতেও হচ্ছে। এই ক্ষতির ফলে তার ব্যবসা সাকসেস হচ্ছে না। বাস্তুতে হলে বাস্তুর ঈশান কোণ বা যে কোণের দিকে ডেভেলপমেন্ট থাকছে না, সেই দিকটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে যদি তার শারীরিক দিকে করে, তাহলে বিভিন্ন ধরনের কারণের ফলে তার রোগ কোনো অংশে ডাক্তারবাবুরা হয়তো ধরতেও পারছে না, বা ধরলেও ঠিক মতো ডায়াগনোসিস হচ্ছে না, আর যদি ডায়াগনোসিস হয়ও তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। এর কারণে কি হচ্ছে, তার রোগ থেকে যাচ্ছে এবং আস্তে আস্তে বড় ধরনের রোগের শিকার হচ্ছে। কিন্তু মূল কারণ এসে দাঁড়াচ্ছে তার মধ্যে নেগেটিভ ঊর্জা, ভাইব্রেশন তৈরি করা হচ্ছে, এবং সেটা ক্ষতিকারক ফলে, এবং সেটা ক্ষতি বিভিন্ন রকম হয়। খাওয়ানোর ফলে হতে পারে,
কাপড় কেটে হতে পারে, চালান মাধ্যমের দ্বারা হতে পারে, এবং শ্মশানাচারী ক্রিয়ার দ্বারা হতে পারে, মৃতের বস্ত্রের উপরে নেগেটিভ ভাইব্রেশনের ওয়েভের টুকটাক হতে পারে, বিভিন্ন রকমের ক্ষতি আছে। তবে আমি বলতে পারি ভক্তগণ যে আপনাদের যদি ঠিক মতন প্রতিকার করতে চান, তাহলে এই আসন্ন যে বৈশাখী অমাবস্যা, এর মধ্যে অতি অবশ্য আপনাদের সমস্যা থেকে চিরস্থায়ী প্রতিকার পাবেন, এবং যে কোনো সমস্যার এই অমাবস্যাতে প্রতিকার করা সম্ভব। যাতে বিবাহ হচ্ছে না, অতি বড় সুন্দরী মেয়ে, ভালো মেয়ে বা ছেলে, তার বিভিন্ন বিয়েটা কেটে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বিয়েটা হয়, কিছু কিছু ক্ষেত্রে বিয়েটা সময়ের জন্য আটকে থাকে, নির্দিষ্ট সময় আসে তার বিয়ে হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে তাদের বিয়ে হতে চাইছে না, তাদের দেখবেন বিয়ে বেঁধে রেখে দিয়েছে। এবং এই বিয়ে বেঁধে রাখাটা এতটাই শক্তিশালী এবং বাজে ধরনের জিনিস যে আপনি যেভাবেই চেষ্টা করুন না কেন সহজে কাটতে চায় না, আর যখন কাটানো হয় তখন বহু বাধার বিপত্তি সৃষ্টি হয়। অহেতুক বাধা বিপত্তি সৃষ্টি করতে 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 তার জীবনটা অনেক বয়স বৃদ্ধি পেয়ে যায়, দেখা গেল ভালো ছেলে পেলেও না, বা কোনো ছেলের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে যে তার গ্রহগত ঠিক মতো ওয়েবটা কাজ করতে পারে না। সেই কারণে আমি ভক্তগণ বলবো, একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন, এবং জীবনের যে কোনো সমস্যা থেকে স্থায়ী প্রতিকার হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের হচ্ছে শ্মশানাচারী তন্ত্র পদ্ধতি, এবং আপনারা জেনে থাকবেন যে বামাচারী বা দক্ষিণাচারী, শ্মশানাচারী বা দক্ষিণাচারীর মধ্যে কিছু ক্লাসিফিকেশন ভাগ আছে। আমাদের নিজস্ব ভাগ্যলক্ষ্মী তারা মায়ের মন্দির, সেখানে আমাদের বীরাচারী পদ্ধতিতে বা শ্মশানাচারী পদ্ধতিতেও ক্রিয়া করা হয়, আর শ্মশানে তো আমরা করেই থাকি, সেটা তারাপীঠ হতে পারে, কামাখ্যা হতে পারে, রাজারাপ্পা হতে পারে। তবে তার আগে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রাচীন বৈদিক ট্র্যাডিশন অনুপাতে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, সেটি সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যালকুলেশন। সেটা হচ্ছে যার ডেট অফ বার্থ আছে তার জন্যও হয়, যার ডেট অফ বার্থ নেই, অনেকেরই তো ডেট অফ বার্থ নেই, তার জন্য তার ডেট অফ বার্থ ছাড়া ক্যালকুলেশনের ব্যবস্থা আছে। এবং সেই ক্যালকুলেশনটা এতটা পরিমাণে তীক্ষ্ণ করা হয় যাতে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করা হয়, সেটা ভাবের বিচার করা হয়। এবং আপনাকে প্রথমে দেখতে হবে যে তার ভাগ্য কি পজিশনে আছে এবং ভাগ্যের পরিকাঠামো কতটা। সকলের তো পরিকাঠামো ঈশ্বর সমান দিয়ে পাঠায় না, সৃষ্টিকর্তা তো সকলকে সব রকম শক্তি দিয়ে পাঠায় না, কিন্তু তার মধ্যে কোন শক্তিটা আছে, কোন লাইনে যাওয়ার জন্য সে প্রকৃত শক্তি ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, আমাদের সেটা আগে দেখার কর্তব্য। এবং দেখবার পরবর্তীকালে আমরা সেই জায়গাটাকে রেকটিফিকেশন করি, সেটা করি আমরা নেগেটিভ ঊর্জাটাকে পজিটিভ ঊর্জাতে রূপান্তরিত করি, এবং পজিটিভ ঊর্জায় যখন রূপান্তরিত করি তার মধ্যে এমনিতেই শুভ শক্তি জাগ্রত হয়। আর যখন তার মধ্যে শুভ শক্তি জাগ্রত হবে, সে যে কোনো সমস্যা থেকে স্থায়ী প্রতিকার করতে পারবে। কারণ আমাদের কাছে হচ্ছে কমপ্লিট সলিউশন, সেটা আপনি শ্মশানাচারী মার্গেই করুন, আর সেটা আপনি কালার থেরাপির দ্বারাই করুন, আর সেটা আপনি জেমোলজির দ্বারাই করুন, আর সেটা আপনি রুদ্রাক্ষের দ্বারাই করুন। বিভিন্ন পার্টের বিভিন্ন পদ্ধতি ভক্তগণ, বিভিন্ন পদ্ধতির দ্বারা মানুষের জীবনের সমস্যা মিটতে পারে, সব পদ্ধতির পাওয়ার আছে। তবে কোন জায়গায় কোন পদ্ধতিটা অ্যাপ্লিকেবল সেটা অতি অবশ্য আমাদের দেখা দরকার এবং জানা দরকার। এবং সবচেয়ে বড় কথা যে মানুষের জীবনের সমস্যা মেটাতে গেলে সমস্যার তো কোনো শেষ নেই, তবে যে সমস্যাটা আমরা মেটাবো বা আমি মেটাবো সেটা পার্মানেন্ট সলিউশন করব এবং সারা জীবনের মতো সুখের রসদ পাবেন। সেই জন্য আপনাদের বলতে পারি এই শুভ তিথি এসে গেছে, এবং সেটা হচ্ছে এই আসন্ন অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। যাদের কঠিন থেকে কঠিনতর সমস্যা আছে তারা একবার আসতে পারেন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনের যে কোনো সমস্যা থেকে স্থায়ী প্রতিকার পাবেন। এবং তার চেয়েও বড় কথা, অতি স্বল্প খরচে। কারণ আপনারা ভাববেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে একটা বিশাল পরিমাণে হিউজ অর্থের ব্যাপার আছে। আমি বলছি ভক্তগণ, আমাদের যে পদ্ধতি শ্মশানাচারী পদ্ধতি এবং আমাদের যে বুদ্ধিজম পদ্ধতি বা যে পদ্ধতিটাই করি, চন্দ্রবলি তপের মাধ্যমে করি এবং হোম পদ্ধতি পূজা পাঠ এবং ঈশ্বরীয় দর্শনের মাধ্যমে করি। আপনারা জেনে থাকবেন বিভিন্ন ধরনের দর্শনীয় মার্গ আছে, চারবাক দর্শন বলুন আর ঈশ্বরীয় দর্শন বলুন। আমাদের এই দর্শনীয় মার্গ হচ্ছে ঐশ্বরিক দর্শনীয় মার্গ। এই দর্শনীয় মার্গের দ্বারা আপনাদের পজিটিভ ঊর্জাকে বারবার বলছি ভাইব্রেশন করা হয়, এবং ভাইব্রেশন থেরাপির দ্বারা আপনাদের সেই সমস্যাকে চিরতরে স্থায়ী প্রতিকার করা হয়। একবার আসুন ভক্তগণ, সারা জীবনের সুখের রসদ পাবেন। এবং সবচেয়ে বড় কথা, এই আসন্ন বৈশাখী অমাবস্যায় আসুন, এই শনিবার, এই চতুর্দশী এবং অমাবস্যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটা হতে পারে ব্যবসার দিকে। 3 দিনের মধ্যে আপনাদের ব্যবসার ডেভেলপমেন্ট করে দেওয়া সম্ভব। এমন কিছু গুপ্ত সিদ্ধি আমার আছে, এমন কিছু গুপ্ত রেমেডি আছে, এবং যাদের অনেকদিন ধরে লিগাল কেস বন্ধ হয়ে আছে, মানে কেস বাধা আছে, অনেকদিন ধরে প্রসেসিং হচ্ছে না বা কেস থেকে মুক্তি পাচ্ছেন না, এমন কিছু আমাদের ক্রিয়া আছে যার দ্বারা আপনি ক্রিয়া থেকে স্থায়ীভাবে কেসটা মুক্তি পেতে পারেন। কারণ মামলা থেকে মুক্তি পাওয়াটাও খুব একটা সোজা ব্যাপার নয়। তা সেই কারণে বলছি, যদি পারেন তো এই মামলা থেকে মুক্তির জন্য আমাদের কাছে যে রেমেডি আছে সেই রেমেডিটা আপনারা ধারণ করতে পারেন বা রেমেডিটা নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারবেন না, অনেক দূরে অনেকে থাকে,
আসা সম্ভব হয় না। তাদের জন্য আমাদের অনলাইন ব্যবস্থা আছে এবং সুস্পষ্ট অনলাইন ব্যবস্থা আছে। অনলাইন মানেই যে আপনি বললেন বা করতে পারলেন না বা কোনো প্রকার প্রতারিত হলেন, কোনোভাবে প্রতারিত হবেন না। কারণ অনলাইন যখন করবেন আমার কাগজপত্র ওই অনলাইনের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা আমার নিজস্ব মন্দিরের অনলাইন পাঠিয়ে দেবো এবং আমার মন্দির আসলেই দেখতে পাবেন যে আমার মন্দির বা কি কার আছে বাড়িঘর, সেটা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন যে আমি আপনাকে একটা হোটেলে বসে বললাম বা কোনো বাইরের চেম্বারে বললাম তারপর খুঁজে পেলেন না, কোনো ক্রমে সেটা সম্ভব নয়। কারণ আমার প্রতিটি প্যাডে, চেম্বারের যে প্যাড থাকে তাতে আমার টোটালি মন্দিরের অ্যাড্রেস দেওয়া থাকে। সেই জন্য বললাম একদম পরিষ্কার এবং ক্রিস্টাল ক্লিন ভাবে আমাদের রেমেডি করা হয়। আপনারা অতি অবশ্য আসতে পারেন এবং সমস্যা থেকে স্থায়ী প্রতিকার পেতে পারেন। অনেকেই আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, আইনি ঝঞ্ঝাট ঝামেলা, বছরের পর বছর কেস চলছে, কত দিন ধরে চলছে, আপনি ভালো লাগছে না, কি করবেন? তন্ত্রের সাহায্য নিন। শ্রী প্রদীপ শাস্ত্রী পুতুল তন্ত্র, ভুডু তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র, যার যেটা প্রযোজ্য সেই অনুযায়ী কাজ করে দেন। অমাবস্যায় কাজ হবে, সামনের অমাবস্যার জন্য যোগাযোগ করুন। বন্ধ ব্যবসা খুলে দেবেন, 3-4 দিনের মধ্যেই উন্নতি আপনারা পাবেন। ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির রয়েছে তার। ব্যবসা নিয়ে আপনারা যারা ভীষণ চিন্তিত, ব্যবসা চলছে না, অর্থনৈতিক সমস্যা সত্যি অনেক মানুষকে ভীষণভাবে চিন্তায় ফেলাচ্ছে, কাজকর্ম গৃহহীন, মানে অনেকেই কিন্তু কর্মহীন হয়ে যাচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে তারা গৃহহীন হচ্ছে, মনের দুঃখে মনের কষ্টে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অনেক ফোন পাই লাইভে, খারাপ লাগে আমাদের, এত সমস্যা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ কি করবেন বুঝে উঠতে পারছেন না। তন্ত্রের সাহায্য নিন। তন্ত্র সাধক, মাতৃসাধক, জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি আছেন এবং 8772491107 আর 8981498465 এ ফোন করুন। রেড বক্সের নাম্বার খোলা। আমাদের ফেসবুক, ইউটিউবে লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আরো কিছুক্ষণ আছি। ফোন করতে চাইলে ফোন করুন এখানে, অথবা আপনারা প্রোগ্রামের পর তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন 8772491107 আর 8981498465 এ। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, চেম্বার নিয়মিত কলকাতায়। তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির আছে, আসুন, মাকে দর্শন করুন, মানত করুন এবং বহরমপুর, আসানসোল তারাপীঠে আছেন। আর অনলাইনে যারা এই চেম্বারে আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, নর্থ বেঙ্গলের মানুষ, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, ত্রিপুরা, তারা কিন্তু ফোনে ফোনেই সবটা জেনে নেবেন, কি করণীয়, কি কথা আছে সব জানাবেন এবং তার যা বক্তব্য সে আপনাদের বলবে এবং প্রয়োজনে যদি রেমেডি নিতে হয় রেমেডি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। 8772491107 আর 8981498465 আপনাদের জন্য ফোন নাম্বার খোলা। তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী। আর একটা ফোন আছে, নিয়ে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে জানবো। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হুগলি থেকে বলছি। হুগলি থেকে বলুন, না আমার বয়সটা একটু বলুন। আনন্দ দাস 42। আনন্দ দাস 42। কি জানতে চান? কি প্রশ্ন বলুন? আমার বিজনেসের ব্যাপারটা জানতে, বিজনেসটা ভালো চলছে। ব্যবসা আচ্ছা, 1.5 বছর যাবত কি বেশি খারাপ চলছে? হ্যাঁ। আপনার মাথার সামনের চুলের দিকটা কি একটু পাতলা আছে? খুবই পাতলা। পাতলাই বলবো, হ্যাঁ, এর বেশি হ্যাঁ। উঠে যাওয়া একদম তো বলা সম্ভব না, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পাতলা আছে তো, গণনা বিচার দেখুন, তাহলে হিসাব ঠিক আছে। এবার কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ব্যবসা প্রচুর পরিমাণে লোকের নজর দোষ পড়েছে। এককালে তো খুবই ভালো চলছিল, তার পরবর্তীকালে তো ব্যবসাটা খুব খারাপ চলছে। কারণ সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আপনি জীবনে লোকের খুব ভালো করেছেন এবং লোকের সত্যিকারের সাদাসিধে মানুষ, এর ফলে আপনার পেছনে অনেক গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? একটু সঙ্গে থাকুন। যিনি ফোন করলেন তাকে বলছিলেন, আর একটু বলে দিন ব্যবসার ব্যাপারে নজর দোষ। যেটা সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যবসায় নজর দোষ পড়েছে এবং আপনার প্রচুর গুপ্ত শত্রু, তার জন্য আপনার ব্যবসার সমস্যা হচ্ছে। আপনি যদি পারেন কারোর সাথে যোগাযোগ করুন বা আমাদের সাথেই যোগাযোগ করুন। আপনি এই আসন্ন সামনের মাসের 16 তারিখের পর থেকে তাহলে আপনার জীবনের মোড় ঘুরবে এবং কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। কারণ আপনার সময় ভালোর দিকে আসছে, কিন্তু ভালো আসলেও আপনি ধরতে পারবেন না নেগেটিভ ওয়েভ এবং নেগেটিভ ভাইব্রেশনের জন্য। আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নাম, বয়স? বয়সটা 47 প্লাস। 47 প্লাস। মুখার্জি, মুখার্জি, কৃষ্ণানু মুখার্জি। হ্যাঁ, বড় ভাই ডক্টর। 47 প্লাস। আপনার সমস্যাটা কি? আর্থিক জায়গাটা সেরকম ডেভেলপ করেনি এত বয়সে আর কি। আর্থিক জায়গাটা ডেভেলপ কবে দেখছেন আর কি?
কর্মযোগ শুনুন দাদা, আপনার ইদানিং কর্মযোগ খুব একটা ভালো নেই, কর্মযোগ খারাপ আছে। যা ছিল আপনার জীবনে 3খানা বড় বড় সুযোগ পেয়েছেন, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেননি। সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা সারাউন্ডিং আছে তাদের জন্যই আপনার বাধা সৃষ্টি হয়ে গেছে। এটাই আপনার টোটাল লাইফের বায়োডাটা, ঠিক বলছি? আমার সুযোগগুলো ধরতে পারিনি। ওটাই তো কথাটা বোঝাতে পারলাম? ওটাই তো বললেন, আপনি 3খানা বড় বড় জীবনে সুযোগ পেয়েছেন কিন্তু ধরতে পারেননি। সেখানে আপনার ক্ষেত্রে নিজের লোকই অনেক ক্ষেত্রে আপনাকে ভুল পথে প্রভাবিত করে দিয়েছে, কারণ আপনি মনের দিক থেকে খুব উইক। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি লোককে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন এবং ভালোবেসে ফেলেন। এইটার জন্য আপনি ঠকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে খুব বেশি ডেভেলপমেন্ট নেই, তবে যদি পারেন আমার সাথে কাল সকাল 10টায় ফোন করুন, তাহলে আমি আপনাকে কিছু একটা রাস্তা পথ দেখাবেন। অবশ্যই যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে। কে আছেন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানছি। ছেলের নাম বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। গোপাল সাহা। গোপাল সাহা, বয়স কত হলো? 93। ছেলে 98। তো আপনার খুব ভালো, খুব বুদ্ধিমান ছেলে। কি সমস্যা কি হয়েছে? মানে 27 বছর, 98-এ জন্ম। ছেলে খুব বুদ্ধিমান ছেলে, তবে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, পায়ে আঘাত পাওয়ার যোগ আছে, পায়ে শিরার জনিত সমস্যা হবে এবং পেটের সমস্যার যোগ আছে। বোঝাতে পারলাম? বিয়ের সম্বন্ধে জানতে। বিয়ের সম্বন্ধে জানছেন, কিন্তু মেন কথা কি জানেন, ওর শরীরে এমন কিছু জায়গা আছে, ওর বিয়ে করবার টেন্ডেন্সিটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। শরীরটাকে আগে চাঙ্গা করতে হবে। শরীরটাকে চাঙ্গা করুন, ওর পেটের সমস্যা ঠিক করুন। আর 2 নম্বর কথা হচ্ছে ওর উপরে আপনার বাস্তুগত সমস্যা আছে, এবং এই সমস্যার জন্য আপনার বাড়িতে একটা বড় গাছ আছে বাদিকে, না বাড়ির পাশে আছে? হ্যালো। আপনার বাড়ির বাদিকে কোনো বড় গাছ আছে? উনি বোধহয় টিভিতে গিয়ে শুনছে আপনার কথাগুলো। তাহলে আপনি টিভিতে শুনছেন, উত্তর আর কি দেবেন? বিয়ের জন্য কিন্তু আগে বললেন শরীরটা ঠিক করে নিন। মেন কথা শরীর ঠিক করুন। আর আপনার বাড়ির বাদিকে কোনো বড় গাছ আছে, সেটা আপনার বাড়িতেও হতে পারে বা বাড়ির পাশে একটা ছোট পাঁচিল দেখছি তার পাশেও হতে পারে। এবার সেই যে গাছটি, সেই গাছের নেগেটিভিটি রয়েছে, অনলাইন মিডিয়াতে নেগেটিভিটি বলাই ভালো। সেই গাছের নেগেটিভিটি আপনার বাড়ির ঊর্জাকে নেগেটিভ তৈরি করছে। এর ফলে বাস্তুতে খালি বিয়ে বলে নয়, শুভ অনুষ্ঠানেই বাধা সৃষ্টি হচ্ছে। আপনি পারলে আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে রাস্তা দেখাবো। বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যালো। না, টিভির কাছে গিয়ে শুনছিলেন আমার মনে হয়। বলে দিলেন কিন্তু, হ্যাঁ, কোথা থেকে নেগেটিভ এনার্জি আসছে। বাড়ির পাশে যে গাছটি, সেটিও কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিচ্ছেন। কে আছেন বলুন? রেড বক্সের নাম্বার লিখুন, এরপর সবাই লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যালো, কেউ আছেন? কথা বলুন। অনেকেই ফোন করছেন, আপনারা কিন্তু জোরে একটু কথা বলবেন আমাদের সাথে। শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন, লাইভ প্রোগ্রাম চলছে, ছোট্ট করে জেনে নিতে পাচ্ছেন এখানে। পরে আপনারা অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভালো করে আরো বিস্তারিতভাবে নিজের নিজের বিষয়গুলো জানতে পারবেন। কেউ আছেন ফোনে? হ্যালো। হ্যালো। না, চেষ্টা করুন। অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনাদের অনেকেরই নেটওয়ার্ক প্রবলেমও দেখা যায় হয় অনেক সময়। একটু চেষ্টা করুন, আমরা আছি। আর অবশ্যই আপনারা লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন। শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। সামনের অমাবস্যায় যারা কাজ করবেন, বন্ধ ব্যবসা যারা খুলতেই হবে, খুব অর্থনৈতিক চাপে আছেন এবং যাদের শরীর স্বাস্থ্য খারাপ, তাদের জন্য ক্রিয়া হচ্ছে। পরিষ্কার কথা, এখানে বিশেষ ধরনের মৃত্যুঞ্জয় ক্রিয়া করা হবে এবং সেটা অঘোর মতে, মানে শ্মশানাচারী মতে এবং বীরাচারী মতে। তো সেই মৃত্যুঞ্জয় ক্রিয়ার দ্বারা মন্ত্র চিকিৎসা যেটা হবে, তার দ্বারা আপনাদের বিভিন্ন ধরনের যেটা উপদেবতা মারফত বা কোনো প্রকার নেগেটিভ ঊর্জার জন্য যে রোগ ব্যাধি হয়, সেইগুলো চিরতরে স্থায়ী প্রতিকার করা সম্ভব হবে। এবং যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, সেটা যে ধরনের সমস্যার দ্বারাই বন্ধ হোক, সেটাকে আমি চিরতরে ব্যবসা চালিয়ে দিতে পারবো। এবং অনলাইন মিডিয়াতে বলছি, 3 দিনের মধ্যে সেই ব্যবসার কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ঠিক, লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা। রেড বক্সে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। শ্রী প্রদীপ শাস্ত্রী আছেন 8777249107 এবং 8981498465। প্রতি বৃহস্পতিবার 7টায় লাইভ প্রোগ্রাম।
পুতুল তন্ত্র, ভুতু তন্ত্র, বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র, ভৈরব তন্ত্র দিয়ে কাজ করেন তন্ত্র সাধক মাতৃসাধক শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনারা 3-4 দিনের মধ্যেই কিন্তু সুফল পেতে শুরু করবেন। তার ভাগ্যলক্ষ্মী মাতারা মন্দির আছে, যোগাযোগ করুন, আসুন। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, কলকাতায় চেম্বার, বহরমপুর, আসানসোল, তারাপীঠ নিয়মিত, আর অনলাইনে সবাই কথা বলতে পারবেন। লাল বক্সের নাম্বার খোলা। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, ফেসবুক ইউটিউবে সোনার বাংলা খুললে আবার প্রোগ্রামটা থাকবে, পেয়ে যাবেন এক্ষুনি, আবার দেখতে পাবেন, ফোন থাকলেই হলো, স্মার্টফোনে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার। ওং তারাই বিদ্যায় অগ্রায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় মা তারা, সকলের মঙ্গল হোক, সকলের জীবন সুন্দর হোক। আর বলবো, এই অমাবস্যায় পারলে একবার আসুন, বা ফোন করুন, বা অনলাইনে করুন, বা আমার ফেসবুক পেজে বা ইউটিউব পেজে একবার আসুন, দেখলেই বুঝতে পারবেন যে আমার কি যোগ্যতা কি আছে। জয় মা।